শোল মাছের টক। শোল মাছের টক দিয়ে আমি আগে মশলা দিয়ে আপনার জলপাই দিয়ে এগুলোকে আস্তে করে কষিয়ে নেব। কষানোর পরে মাছগুলোকে কষিয়ে নেব। কষানোর পরে ভালো করে আপনারা যদি ভেজে রান্না করতে চান তো ভেজে রান্না করতে পারবেন, কিন্তু আমি এইটাকে না ভেজাই রান্না করি। শোল মাছটা আমি না ভেজাই রান্না করি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে পানি দেব। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে 5 মিনিট পরে, বেশিক্ষণ লাগবে না যেহেতু শোল মাছ কষালেই গলে যাবে হয়েছিল, তো আমার রান্না হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উটের গোশের রান্না। দেখুন আমার রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি শামীমা বলছি। আমার রান্নাটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন।